নিজে এক গ্লাস খাইছে, তারপরে বইয়ের খাওয়ারে নজর। তো সকলকে শুভ সকাল অ্যান্ড রাধে রাধে। তো আমরা হচ্ছে সকাল সকাল উঠে কিন্তু সবাই একদম হয়ে গেছি রেডি, একদম দেখতে পাচ্ছ সবাই রেডি। আর পিছনে এই যে আমার শাশুড়ি মাও রেডি। সকাল একটু চা খাবো, একটু ফ্রেশ হব, হয়ে তারপরে আমরা যাব হচ্ছে মন্দিরে, কারণ সকালে আজকে আমার শরীরটা প্রচণ্ড খারাপ হয়ে গেছিলো হঠাৎ করে, তো যার কারণে আমি সকালবেলা যেতে পারিনি। তো আমরা এখন যাব, এখন ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি, স্নান ধান করে একদম রেডি হয়ে গেছি। আর তোমাদেরকে সবচেয়ে সুন্দর একটা, এই ভবন থেকে কিন্তু তোমরা সকালের একদম এই সুন্দর ভিউটা পেয়ে যাবে। মানে এখানে সুন্দর একটা কিন্তু ব্যালকনি এরিয়া রয়েছে, এখানে তোমরা আরামসে অনেকক্ষণ টাইম স্পেন্ড করতে পারো, অনেকটা বড় এরিয়া রয়েছে। আর একদম কিন্তু সকাল সকাল তোমরা এই ভিউটা পেয়ে যাবে, ভীষণ সুন্দর লাগে। চললাম হচ্ছে বাইরে আগে চাটা খাবো, তারপরে দেখা যাক কোথায় ঘোরা যায়, কারণ মনে হয় 12টার সময় আরেকবার ওই রাজভোগ আরতি রয়েছে। তো ততক্ষণ অবধি আমরা এখানে একটু হালকা পালকা টাইম পাস করবো, আর দেখি যদি কিছু দেখতে পাই অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। চলো যাওয়া যাক। তো আমরা হচ্ছে এখানে এখন খেতে এসেছি হচ্ছে পেটাই পরোটা। সেই কিন্তু ওই ছোটো সেই রেস্টুরেন্টের মন্দাবাসে এই পাশে প্রথমে যে দোকানটা আছে সেখানে আজকে আমি এসেছি, সবাই বসে আছে, সবাই আজকে এখানে পেটাই পরোটা খাবো। তো চলো ট্রাই করে দেখা যাক কীরকম রয়েছে খেতে। তো এই যে চলে এসেছে আমাদের পরোটা, এই যে আমাদের পরোটা রয়েছে, আমাদের পরোটা পেটাই পরোটা নরম হয় এটা। তো আমরা হচ্ছে এখন এসেছি হচ্ছে মন্দির দর্শনের জন্য সবাই। তো এখানে সবাই এসেছে, দেখো ঠাকুরের দর্শন করব, মন্দির যতটা সম্ভব হয় অবশ্যই শ্যুট করার চেষ্টা করব, যদি পসিবল না হয় কিছু করার নেই, দেখছি কতটা কি করা যায়। মন্দির ভীষণ ভীষণ সুন্দর লাগছে কিন্তু, দেখো এখান থেকে মন্দিরটা, কালকে আমরা শুধু ভেতরটাই গিয়েছিলাম, মেবি হয়তো ভেতরের রাস্তা দিয়ে গিয়েছিলাম, এই দিকটাতে আমরা আসিনি, কিন্তু সুন্দর রয়েছে চারিপাশটা। দেখো এখন এখানে খাবো হলো মৌসম্বি জুস, ফ্রেশ একদম জুস। মন্দির প্রাঙ্গণে কিন্তু অনেক ছোটো ছোটো দোকানগুলো রয়েছে, তো তোমরা চাইলে পরে এখান থেকে আরামসে শপিং করতে পারবে, কারোর জন্য যদি কিছু নেওয়ার থেকে অবশ্যই এখান থেকে তোমরা নিতে পারবে। তো আমরা হচ্ছে এখন এই মন্দিরের ঠিক দেখো এই সাইডটাতে কী রয়েছে নামটা, জাস্ট সেকেন্ড, গোবিন্দাস মাল্টি কুজিনে আমরা এসেছি, হালকা একটু স্ন্যাক্স করবো, ঠিক আছে। তো বাইরের আমরা ভেতরেই বসছি, তো চলো ভেতরটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই। সেটা কিন্তু বেশ সুন্দর রয়েছে। এখানে রয়েছে হচ্ছে গৌরাঙ্গ কুটির, ঠিক আছে। এখানে হচ্ছে কিন্তু 100 টাকা করে তোমরা রুম পেয়ে যাবে, যে কুটিরগুলো দেখতে পাচ্ছ ওগুলো পেয়ে যাবে এখানে, এবং এখানে কিন্তু এটা খুব রিজনেবল প্রাইসের মধ্যে রয়েছে। যারা তোমরা ব্যাচেলার আসছো বা বন্ধুদের সাথে আসছো আরামসে কিন্তু তোমরা। তো আমরা হচ্ছে এখন যাচ্ছি হচ্ছে বাকি যে ভবনগুলো রয়েছে সেগুলো একটু বাইরে থেকে দেখতে, যে কোথায় কি রয়েছে, আর আপনাদের সাথেও শেয়ার করব। তো ওই যে আমাদের গতভবনের 3 নম্বর গেটে সিধা রাস্তাটা দিয়ে কিন্তু আপনারা সিধা এগিয়ে যাবেন, এখানে কিন্তু রয়েছে শুনলাম ঈশ্বরধাম ভবন। তো এখানে কিন্তু দেখবেন রাস্তার মোড়ে মোড়ে আপনাদের হচ্ছে ডাইরেকশান দেওয়া রয়েছে, সেখান থেকেও কিন্তু আপনারা আপনাদের দেখে নিতে পারবেন যে কোন ভবনটা কোন দিকে রয়েছে। আর চলুন আমিও যতটা পারবো ততটা আপনাদের সাথে শেয়ার করে দেবো যে কোথায় কোন দিকটা কি রয়েছে। এটা রয়েছে হচ্ছে চৈতন্য ভবন, এই 3 নম্বর গেট দিয়ে আপনারা হচ্ছে গণভবনটা পার করে কিছুটা রাস্তা পার করেই কিন্তু আপনাদের হচ্ছে চৈতন্য ভবন বাঁ হাতে পড়বে। হচ্ছে একটা কুজিন টাইপের রেস্টুরেন্ট টাইপের রয়েছে, গোবিন্দাস প্রশম বলে। এই যে দেখো ভীষণ সুন্দর কিন্তু রয়েছে, তোমরা চাইলে পরে এখানেও লাঞ্চ ডিনার সারতে পারো ভিতরে। এবং এই যে রয়েছে সামনে দেখো গীতা ভবন, এটা রিসেপশন রয়েছে। যে গীতা ভবনে তোমাদের এই রিসেপশনটা দেখালাম, ওটা দিয়ে কিন্তু সিধা রাস্তা দিয়ে তোমরা এগিয়ে যাবে। ওই যে দেখো গোবিন্দর যে প্রশাম যে রয়েছে রেস্টুরেন্টটা, ওটা ঠিক সিধা রাস্তা দিয়ে তোমরা মিডিল দিয়ে এগিয়ে যাবে, বাঁদিকে রাস্তাটা। তো এখান দিয়ে এসেই কিন্তু দেখো সামনে তোমরা যে গীতা ভবন দেখতে পাবে, এটা রয়েছে গীতা ভবন। এবং গীতা ভবনের সামনেটা তো ভীষণই সুন্দর, চলো তোমাদেরকে সামনে থেকে একবার দেখিয়ে। রয়েছে গীতা ভবন, দেখো সামনেটা কি সুন্দর, একদম কিন্তু গার্ডেনিং করা রয়েছে, এত সুন্দর লাগছে দেখতে।
রাস্তাতেই আসলাম। এসে কিন্তু তোমরা ডান দিকে চলে যাবে, ডান দিকে গেলে পরে হচ্ছে কিন্তু ওই যে সামনে দুটো ভবন রয়েছে, একটা রয়েছে হচ্ছে বংশী ভবন, আর এই যে এটা রয়েছে বংশী ভবন, আর এই যে সামনে দেখতে পাচ্ছ ওটা কিন্তু রয়েছে হচ্ছে ঈশ্বরধাম ভবন। চলো তোমাদেরকে সামনে থেকে দেখাই। দেখতে পাচ্ছ এই যে সামনে যেটা রয়েছে এটা রয়েছে হচ্ছে বংশী ভবন। তোমরা চাইলে এখানেও স্টে করতে পারো। অ্যান্ড এই যে রয়েছে লেফট সাইডে রয়েছে হচ্ছে ঈশ্বরদান ভবন। আমরা চাইছিলাম এখানে স্টে করতে, বাট এখানে কিন্তু আমরা পাইনি। এটা কিন্তু ভীষণ ভীষণ সুন্দর রয়েছে, মানে খুবই সুন্দর রয়েছে ভবনটা। তো আমরা মানে ভাগ্যবশত আমরা এখানে আর রুমস পাইনি। তো যাই হোক, নেক্সট টাইম আসলে অবশ্যই ট্রাই করবো এখানে থাকার জন্য। ভবনেরও কিন্তু চারিপাশটা ভীষণ সুন্দর গার্ডেনিং করা রয়েছে। মায়াপুরে কিন্তু এই জিনিসটা খুব ভালো লাগছে যে চারিপাশটা কি সুন্দর একদম গার্ডেনিং করা রয়েছে, এবং এখানে কিন্তু গাছে বা ফুলে হাত দেওয়া কিন্তু একদমই অ্যালাউড নয়। এইসব জিনিসগুলো তোমরা প্লিজ মেনটেন করবে। আর ওই দেখো ছোট্ট ছোট্ট ওখানে গিলারিগুলো কি সুন্দর খেলছে। আছে হচ্ছে এখন একটা রেস্টুরেন্টে, যেটা বলছিলাম আর কি। তো এখানে হচ্ছে আমরা অর্ডার করেছি হচ্ছে স্ট্রবেরি লেমনেড আর হচ্ছে মিন্ট লেমনেড। তো চলো ট্রাই করা যায় এখানে নিয়ে বাড়াচ্ছে। দুজনে দু রকমের আর কি অর্ডার করেছি, তা ট্রাই করে বলেছি কীরকম রয়েছে। আর দাম কিন্তু অনলি 50 রুপিস রয়েছে। এখানে হচ্ছে তৈরি হয়ে গেছে মিন্ট আর হচ্ছে স্ট্রবেরি লেমনেড মজার নেই। দুজনের চলে এসেছে স্ট্রবেরি আর হচ্ছে মিন্ট। তো চলো ট্রাই করা যাক। হচ্ছে লাঞ্চ হয়ে গেছে কমপ্লিট, ঠিক আছে। যেখানে খেয়েছিলাম কালকে ওখান থেকে একটু আগিয়ে গিয়ে খেলাম আর কি। ওই মাসির দোকান ছিল, একটা মাসির বিরিয়ানিগুলো একটা দোকান ছিল। তো সেখানে আমরা আর কি আজকে খাওয়া দাওয়াটা সারলাম। ওখানে প্রচণ্ড ভিড় ছিল, সেভাবে আমি ভিডিও শ্যুট করতে পারিনি আর কি। তো আমি অবশ্যই চেষ্টা করবো তোমাদেরকে দোকানটা দেখিয়ে দেওয়ার জন্য। সন্ধ্যাবেলা আমি একবার গিয়ে ওই রোডে দোকানটা তোমাদেরকে দেখিয়ে দেবে। গেট দিয়ে বেরিয়ে বাঁ হাতে আগিয়ে কিন্তু তোমরা দোকানটা পেয়ে যাবে। সামান্যটা একটু আগিয়ে 1 নম্বর গেটটা পার করে কিন্তু সেই দোকানটা রয়েছে, ঠিক আছে। তো সেখানে কিন্তু ভীষণ ভীষণ ভালো খেতে ছিল। আমরা মানে ভেজ বিরিয়ানি এত ভালো খেতে হয় আমি সত্যিই জানতাম না। আমি তো ভেজ বিরিয়ানি পুরো ফ্যান হয়ে গেছি পুরোপুরি। তো সেটা খাওয়া দাওয়া শেষে এখন আমরা হালকা একটু বিশ্রাম নেব। তারপরে সন্ধ্যাবেলা আমরা একটু বেরিয়ে আমাদের আরতি দেখব। তারপরে আমরা বাকি যেটুকু রয়েছে আমাদের মন্দিরের প্রাঙ্গণের ভেতরটা ওটা ঘুরবো। আর যতটা সম্ভব হয় আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো তোমাদের সাথে। তো চলো এখনকার মতো বাই বাই। তো বন্ধুরা, শুভ সন্ধ্যা সকলকে। তো আমরা হচ্ছে এখন বেরিয়ে পড়েছি হলো হালকা একটু বাইরে যাব, বাকিরা সবাই চা খাবে। তো তারপরে আমরা যাবো হচ্ছে আজকে সন্ধ্যা আরতি দেখতে। আর এই যে আমি হয়ে গেছি কিন্তু একদম রেডি, ঠিক আছে। তো তোমরা বলো আমার কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। আর এই ড্রেসটা যেটা দেখছো এটা কিন্তু আমি এখান থেকেই কিনেছি, আমাদের এই মায়াপুর থেকে কিনেছি, ঠিক আছে। ড্রেসের প্রাইস বা কী রয়েছে সেটা জানতে গেলে অবশ্যই আমাকে কমেন্ট করবে, আমি তোমাদের সবটা শেয়ার করে দেবো। আর দেখো, দেখে বলো আমার কেমন লাগছে। তো চলো আপাতত এখন আমরা যাচ্ছি বাইরে, তারপরে যখন ভেতরে যাবো ভেতরের ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করছি। ওকে, তো আমরা হচ্ছে এখন চললাম হলো একটুখানি এক্সপ্লোর করতে। সকালবেলা যে জায়গাটাতে আমরা গিয়েছিলাম, আমি আর আমার বরজে গিয়েছিলাম, তো ওইখানে আর কি মাদেরকে নিয়ে যাচ্ছি। জায়গাটা ভীষণ সুন্দর রয়েছে, ওটাই দেখাতে আর কি। সকালে আমাদের সময় হয়ে ওঠেনি, তো চলো যাই। আর আমি কিন্তু এখান থেকে অনেক অনেক কিছু শপিং করে নিয়েছি অলরেডি। মানে ভাবছিলাম যে কিছুই কিনবো না, বাট মেয়ে মানুষ তো মেয়ে মানুষ তো কিছু করার নেই, শপিং তো করতেই হবে। মেয়ে মানুষ তো শপিং তো করতেই হবে, যার করুন আর কি নিজেকে নিজে আটকানো যায় না। তার জন্যই আমি শপিংটা করে নিয়েছি। কী কী শপিং করছি তোমাদেরকে অবশ্যই দেখাবো। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে সকালে অ্যাকচুয়ালি আমরা যেখানে গিয়েছিলাম তো সেখানে আর কি বাড়ির লোককে নিয়ে যাচ্ছি। ভীষণ ভালো লেগেছে আমার জায়গাটা। আর আমাদের সাথে যেহেতু জানো একটা ছোট্ট বাচ্চাও রয়েছে, তো তার কারণে আমরা নিয়ে যাচ্ছি ওদেরকে। ওখানে গিয়ে আর কি ওখানে আমাদের খাওয়া দাওয়াটা আজকে ছাড়বো, বা বাইরেও ছাড়তে পারি, যেখানে ছাড়বো ওখানে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা চিন্তা করো না। তো চলো যাওয়া যাক, একটু টাইম স্পেন্ড করা যাক। আর আজ যেহেতু আমার শরীরটা প্রচণ্ড খারাপ হয়ে গেছিলো ভোরবেলা, মানে একজনের জ্বর চলে এসেছিলো হঠাৎ করে, তো যার কারণে আমি সকালবেলা ভোরবেলার কীর্তনটা অ্যাটেন্ড করতে পারিনি। তো কাল আমরা বেরোনোর আগে যাবো হচ্ছে কীর্তনটা দেখতে। তো চলো যাওয়া যাক, দেখছি যদি সম্ভব হয় অবশ্যই শেয়ার করব। তো চলো এখনকার মতো এইটুকুই। বলো বলো বলো
বলো কি বলতেছে কাকি, কি বলতেছে বলো। বলো হ্যালো বন্ধুরা, হ্যালো বন্ধুরা, বলো রাধে রাধে। রাধে রাধে। সবাই ভালো আছো তো? আমিও ভালো আছি। হ্যাঁ, দাদা কি করছে? দেখো আমাদের ছোটা মস্তানের বদমাশি, ছোট পেঙ্গুইন লাগতেছে একটা, ছোটা পেঙ্গুইন। আয় পেঙ্গুইন, আয় পেঙ্গুইন, দেখো না ছোটা পেঙ্গুইন লাগতেছে। এদিকে কিন্তু প্রচণ্ড পরিমাণে ঠান্ডা রয়েছে, মানে ওদিকে আমরা ঠান্ডাটা এত বেশি ফিল করতে পারছিলাম না, বাট এখানে কিন্তু প্রচণ্ড ঠান্ডা লাগছে, রীতিমতো আমি কাঁপছি। তো অ্যাকচুয়ালি সকালবেলা আমি তোরা দেখলাম এই এরিয়াটা একটু ফাঁকা রয়েছে, মানে ওইটা যখন গেটের সামনে রয়েছে যার কারণে একদম জমজমাট রয়েছে। আর গদভবনে কিন্তু ঠিক পাশেই কিন্তু মেন মন্দিরটা রয়েছে, চন্দ্রোদয় মন্দিরটা, যার কারণে ওই জায়গাটা জমজমাট রয়েছে, যার জন্য আর কি ওই জায়গাটা একটু মানে গরম রয়েছে। বাট এইখানটা একদমই ফাঁকা ফাঁকা রয়েছে, প্রচণ্ড পরিমাণে আমাকে শীত কিন্তু কুয়াশাও ভালোই পড়েছে, চারিদিকে কিন্তু কুয়াশা কুয়াশা হয়ে রয়েছে। আর এই যে রয়েছে পার্কটা। তো চলো যাওয়া যাক। কথা বলছিলাম যেন সকালে আমরা এসেছিলাম, তোমাদেরকে দেখিয়েছি। তো এখানেই আর কি আমরা এখন যাব, কারণ আমাদের এই যে বাবুরাম সাপুরে যে আছে ওকে নিয়ে আমরা যাব, ছোটো ছোটো একটা ফটো শ্যুট করবো, মানে ফটোটা তুলবো, কারণ সকালে আমি সময় পাইনি, সকালে সময় পাইনি বলতে আমি ভুলে গেছি অ্যাকচুয়ালি। তো চলো যাওয়া যাক। তো এখানে